100% সোনালি স্টার্টার ফিড মিক্স করি, তাহলে হচ্ছে কি এদের যে গ্রোথটা ওইটা হচ্ছে মানে বডি ওয়েটটা সবসময় ঠিক থাকে। রেনাসল AD3 অর্থাৎ ভিটামিন AD3, তারপর হচ্ছে তার পাশাপাশি জিঙ্ক বিভেট খাওয়াচ্ছি, এবং তার পাশাপাশি এই যে প্রভুস্ট খাওয়ালে হয় কি একটু ডিমের পাখি মানে যেগুলো এখনও ডিম দেয় নাই ওগুলো পাখি খুব দ্রুত ডিম দেয়। আর দিন পরে আমাদের বাড়িতে এই যে কাঁচা ঘাসগুলো আসলো, এই যে দেখেন এগুলা হচ্ছে একদম সাকোয়ার যে খালগুলো আছে অর্থাৎ খালবিলগুলো, ওই খালবিলগুলোর মানে যে জমিগুলো আছে ধান চাষ করছে মানুষ, ওই ধান ক্ষেতের মধ্যে থেকে তুলে নিয়ে আসছে আর কি অনেক দিন পরে এই কাঁচা ঘাসগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে দেখেন ছাগলের বাচ্চা দুইটা হচ্ছে ঘাস খাচ্ছে। আসলে কয়েকদিন অর্থাৎ প্রায় 1 মাস থেকে ভুট্টা পাতা খাচ্ছে কিন্তু আমাদের ছাগলগুলো, যার কারণে আর কি ভুলেই গেছে ঘাস খাওয়া। তো এই যে এগুলা কেটে নিয়ে আসলো আজকে, এগুলা আনছে মূলত হচ্ছে আমাদের গরুগুলোর জন্য, আর ছাগলগুলো কিন্তু এখনও ভুট্টার পাতা খাচ্ছে। এই যে বাচ্চা দুইটা দেখেন, এই যে বাচ্চা দুইটা, ওই বাচ্চা দুইটা কিন্তু এই যে সকাল থেকে ভুট্টা পাতা খাইলো। আর আজকে ছাগলগুলোকে কৃমিনাশক করাইছিলাম, এই যে এটা বাচ্চাকে করাইছি এবং এটাকে করাইছি। তারপর হচ্ছে এই যে দুইটা মা ছাগল ছিল, এই যে সাদা ছাগলটা, এটা ছাগলের হচ্ছে বাচ্চা হয়েছিল কয়েকদিন হচ্ছে 14 দিন হচ্ছে মনে হয়। তো এই ছাগলটা যেন তাড়াতাড়ি হিটে আসে, এই জন্য বাচ্চাগুলোকে এখন কৃমিনাশক করাবো না, ওই জন্য মা ছাগলটা যেন তাড়াতাড়ি হিটে আসে, যার কারণে মা ছাগলটাকে আগে কৃমিনাশক করাই দিছি। এই যে এই ছাগলটাকেও কৃমিনাশক করাই দিছি, আরও একটা ছিল ওইটাকেও কৃমিনাশক করাই দিয়েছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সব কিছু নিয়ে ভালো আছি এবং সব কিছু সুস্থ আছে। আর আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না, মানে এমনিতেই ভুট্টা ছিঁড়ানো অনেক দেরি হয়ে গেল, অনেক লেট হয়ে গেল, তারপরে আবার এদিকে আকাশের পরিস্থিতি ভালো না। আজকে সকাল সকাল হচ্ছে একটু রোদ উঠছিল আর কি, দেখা যাচ্ছিল যে পরিস্থিতি অনেক ভালো ছিল। তো পরিস্থিতি ভালো ছিল এই জন্য আর কি আমাদের আশেপাশে মানুষ ভুট্টা ছিঁড়ানো শুরু করে দিছে, কিন্তু এই যে দেখেন একটু পরপর হচ্ছে এই আরও বৃষ্টি শুরু হয়ে গেল। তো বর্তমান যে আকাশের পরিস্থিতি দেখতেছি আল্লাহ জানে, বৈশাখ মাসে মনে হয় বন্যা তুলে দিচ্ছে। আর বৃষ্টি কিন্তু পড়তেছে আর কি। সকাল সকাল একটু দেখলাম আকাশের অবস্থা ভালো, মানুষ ভুট্টা ছিঁড়াইতে গেল, এখন আবার কাজ বন্ধ করে দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে। আর বাতাসও অবশ্য উঠছে, মানে বাতাস হচ্ছে একটু, তবে বাতাস খুবই ঠান্ডা লাগতেছে। তো আল্লাহ জানে মানুষ কিভাবে ভুট্টাগুলো এবার নেবে আর কি, যে অবস্থা, রোদ যে কখন হবে বা কবে হবে এবং মানুষ কবে ভুট্টাগুলো ছিঁড়বে শুকাবে। আবার ফিরে এদিকে বর্ষাকালে যে কৃষি ধান চাষ ওইটাও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। তো আজকে আসছিলাম হচ্ছে পাটগ্রামে, আর এটা যে ট্রেনটা দেখলাম ওইটা হচ্ছে করতোয়া এক্সপ্রেস আর কি, ওটা চলে গেল রংপুরের উদ্দেশ্য করে। আর এখন বাজে 12টা দুপুর। তো এই যে দেখেন হচ্ছে আমি আর কি রেলওয়ে ক্রস করলাম। তো আমি আসছি আজকে আমাদের খামারের জন্য অর্থাৎ কোয়েল পাখির জন্য ফিড নেওয়ার জন্য। তো যেহেতু বেশি করে বস্তা নিব আর তার সাথে সাথে আরও অনেকগুলো কাজ আছে, ওগুলো সারার জন্য আসছিলাম। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি যে দোকান থেকে আমরা ফিড নেই আর কি। আমি একটা গাড়ি নিয়ে আসছি, এখন বস্তা তুলে দেবো আর কি। তো আপনাদেরকে দেখাবো যে কোন দোকান থেকে আমি হচ্ছে বস্তা নিই। তো চলে আসছি আর কি, এই যে দেখেন এখন গাড়ি থেকে নামি।
তো এই দোকানটা থেকে আমি হচ্ছে ফিড নিয়ে যাই। দেখেন অনেকগুলো ফিড এখানে স্টক করা আছে। আর এদিকে হচ্ছে এরা পাইকারি মূল্যে ব্রয়লার এবং সোনালী মুরগির বাচ্চা বিক্রি করে, আবার এরা নিজেরাও এরকম করে একটা শেড তৈরি করছে, এখানে লালন পালন করে। তো আমি এখান থেকে এখন হচ্ছে ফিটের বস্তা নিব। বন্ধুরা আবারও যুক্ত হয়ে গেলাম বিকেলবেলা। তো আল্লাহ তাআলার রহমতে সারাদিনটা অনেক ভালো কাটলো, যদিও হচ্ছে আজকে পরিশ্রম বেশি হয়েছে, আজকে অনেক বেশি পরিশ্রম হয়েছে আর কি। তো এই যে আজকে হচ্ছে 4 বস্তা ফিড নিয়ে আসছি নারিশের। দেখেন একটা হচ্ছে সোনালী কক স্টার্টার ফিড, আর একটা হচ্ছে এই যে নারিশের লেয়ার যে কোয়েলের ফিডটা, যেটা এটা হচ্ছে 3 বস্তা নিয়ে আসছি। তো টোটাল 4 বস্তা নিয়ে আসছে আজকে, প্রায় 7,000 টাকার। আর এদিকে হচ্ছে কিছু ফিড এখনও আছে। তো যেহেতু আমার কাছে বর্তমান মানে 2 রকমের পাখি আছে, 2 রকম বলতে এগুলাও কিন্তু ডিমে চলে আসছে, ডিম দিচ্ছে। এই যে দেখেন ডিম দিচ্ছে, তবে খুব কম। আসলে হচ্ছে কোয়েল পাখির যতদিন না পর্যন্ত 70% ডিমে আসবে, ততদিন না পর্যন্ত ওই হচ্ছে সোনালী স্টার্টার ফিডটা দেওয়া উচিত। আর ওইটা দিলে পাখিগুলোর গ্রোথ ভালো হয়, আর মানে সঠিক সময়ে সঠিক ডিমের পার্সেন্টেজ নামে আর কি। আর এগুলাকে হচ্ছে কোয়েলের লেয়ার ফিডটা দিচ্ছি। কোয়েলের লেয়ার ফিড আমি হচ্ছে মাত্র 6% আর কি মিক্স করি সোনালী ফিটের, মানে কোয়েল লেয়ার সাথে 6% সোনালী স্টার্টার ফিড মিক্স করি। তাহলে হচ্ছে কি এদের যে গ্রোথটা, ওইটা হচ্ছে মানে বডি ওয়েটটা সবসময় ঠিক থাকে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন পাখিগুলা মানে সুস্থ আছে। আল্লাহর রহমতে আমার পাখির কোনো সমস্যা হয় না। অনেকগুলো ডিম দিছে, অলরেডি হচ্ছে অনেক ডিম দিয়ে দিছে। আর বর্তমান ডিমের বাজার অনেক। আজকেও আমি হচ্ছে ডিম বিক্রি করছি, এবং হচ্ছে অনেক কাজ ছিল, গেছিলাম। তো এই যে দেখেন বাচ্চাগুলা, আমার খামারের নতুন অতিথিগুলা দেখেন। তো আমি এখন হচ্ছে পাখিগুলোকে খাবার দিব, পানি দেওয়া আছে। আমি এখন আর কি এই পাখিগুলোকে খাবার দিয়ে এখান থেকে চলে যাব। আর এদিকে হচ্ছে যে খাঁচার পাখিগুলোকে নিচে নামাবো ওই কোনার মধ্যে, এজন্য আর কি যে একটা বেড়া বানানোর জন্য যে টিন নিয়ে আসছি, ওইটা আর কি মাত্র কয়েকদিনের জন্য একটা বেড়া আর কি মাঝখানে পার্টিশন দিব নেট আর টিন দিয়ে হচ্ছে পাখিগুলোকে আপাতত 10 থেকে 12 দিনের জন্য মানে নিচে রাখবো। খাঁচাতে রাখতেছি না, তার কারণ হচ্ছে প্রচুর অপচয় করতেছে। আপনাদেরকে একটু দেখাইয়ে যে দেখেন প্রচুর অপচয় করতেছে, এই জন্য আর কি। আর এইভাবে খাঁচায় পালন করলে হয় কি পাখিগুলা একটু দেরিতে ডিম দিতে একটু কয়েকটা দিন দেরি হয়ে যায়। সব থেকে বেস্ট হয় এই যে এরকম করে মেঝেতে মানে ফ্লোরে এরকম করে যদি আমরা হচ্ছে পটের মধ্যে খাবার না দিয়ে এইভাবে দেই ফ্লোরে একটু উঁচু করে বস্তার মধ্যে, তাহলে দেখা যায় যে সব পাখি সমানভাবে খাইতে পারে, আর একসাথে অনেকগুলো পাখি খাইতে পারে। তো আমি খুব তাড়াতাড়ি আমার হচ্ছে ইনকিউবেটর চালু করব খুব তাড়াতাড়ি, যেহেতু এখন বাজারটা অনেক ভালো এবং হচ্ছে ডিমের চাহিদা প্রচুর, কাজেই আমি খুব তাড়াতাড়ি আর কি ইনকিউবেটর চালু করব। তো আজকে হচ্ছে 2টা ওষুধ নিয়ে আসছিলাম, একটা নিয়ে আসছি এই যে রেনাসল AD3, অর্থাৎ ভিটামিন AD3। তারপর হচ্ছে তার পাশাপাশি জিঙ্ক বিভেট খাওয়াচ্ছি, এবং তার পাশাপাশি এই যে প্রভুস্ট খাওয়ালে হয় কি একটু ডিমের পাখি মানে যেগুলো এখনও ডিম দেয় নাই ওগুলো পাখি খুব দ্রুত ডিম দেয়। আর ভিটামিন AD3 হচ্ছে এটা ইসেলের কাজ করবে, তার পাশাপাশি 3টা ভিটামিনের কাজ করবে। আর জিঙ্ক তো হচ্ছে খাবার রুচি বৃদ্ধি করবে। এজন্য আর কি আমি বর্তমান ইসেলটা খুব কম খাওয়াই, কিন্তু এগুলো ওষুধ আর কি বেশি দিচ্ছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছিলেন সবাইকে আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কেননা খুবই ক্লান্ত লাগতেছে আর হচ্ছে ভালো লাগতেছে না। তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে পাখিগুলোকে খাবার দিয়ে রুমে যাব একটু রেস্ট করার জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।